পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মামলার কোনো ওয়ারেন্ট ছাড়াই, কোনো ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমি যখন এসপি সাহেবের সাথে ওই দিন দ্বিতীয় বার্তা পাওয়ার পর তার সাথে কথা বললাম, আপনি একজন মানুষকে দুই রকম বার্তা দেন। আমি ভুলবশত স্বাক্ষর করেছি। আইজিপির কাছে, ডিআইজি সাহেবের কাছে, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তাদের কাছে যেই বার্তা পাঠিয়েছে এসপি সাহেব, তিনি না পড়ে ভুলবশত স্বাক্ষর করেছেন। এই ধরনের বাংলাদেশের জন্য দূষিত এসপির অনতিবিলম্বে আমরা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার দাবি করছি। যদিও এসপি এবং বাদবপুর থানার ওসি সিলেট বিভাগের কর্তা ব্যক্তি হচ্ছেন গিয়ে ডিআইজি, কিন্তু আমাদের এখানে এসএমপি কমিশনারের সদর দপ্তরের সামনে আমরা এই অবস্থান কর্মসূচি করছি। এই এসএমপি কমিশনার একজন ডিআইজি লেভেলের কর্মকর্তা। আমি আশা করব এই এসএমপি কমিশনার আমাদের এই বার্তাটি ডিআইজি মহোদয়ের কাছে যেন পৌঁছে দেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা হবিগঞ্জ যে পুলিশ সুপার রয়েছেন সেই পুলিশ সুপারকে আমরা আর তার অবস্থানে দেখতে চাই না। আমরা সেই 19 জুলাই বন্দরবাজার বিএনপির যে সমাবেশ হয়েছে, এমদাদ ভাই সেই সাক্ষী, বিএনপি সেই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। সেখানে গুলি চালানোর মতন কোনো ঘটনাই ঘটে নেই। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এখানে ছিলেন, এখানে অনেকে সেদিন ছিলেন, সেদিন গুলি চালানোর মতো কোনো ঘটনাই সেদিন ঘটে নেই। বিএনপির পক্ষ থেকে কোনো ককটেল, গুলি কিংবা কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারই করা হয়নি। তারপর নিরস্ত বিএনপির নেতাকর্মীদের উপরে পুলিশ গুলি চালিয়েছে। সেই গুলি 98টি গুলি লেগেছে আমাদের প্রাণের প্রিয় তুরাবের শরীরে। তিনি মৃত্যুবরণ করে তার রুহের মাগফিরাত কামনা করছি। সেই দিন থেকে আজ অবধি আমরা রাজপথে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই কর্মসূচি আমাদের চলবে যতদিন পর্যন্ত আমার তুরাবের যে 18 জন আসামি আছেন, তার এজাহারভুক্ত যে 18 জন আসামি রয়েছেন, সেই 18 জন আসামিকে যতদিন পর্যন্ত গ্রেফতার করা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা বারবার বলতে যাচ্ছি, আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। আমাদের দাবি হচ্ছে কি, আমাদের ডকুমেন্টারি দাবি। আমাদের হাতে যে পোস্টমর্টম রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টে যে গুলিটি রয়েছে, সেই গুলিগুলো কিন্তু পুলিশের মারণাস্ত্র থেকে বের হয়েছে। সেগুলো অন্য কেউ গুলি করেনি, পুলিশে গুলি করেছে। সেই দস্তগীর, এসপি, আকবর আলী শেখ সহ যাদের বিরুদ্ধে মামলা আছে, সেই 18 জনকে আপনারা আমার আইনের আওতায় আনুন, নতুবা আমরা যে এই রাজপথ ছাড়ব না। আজকে অবস্থান কর্মসূচি, কালকে প্রধান উপদেষ্টা বরাবরে আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্মারকলিপি দিব এবং আরও নতুন নতুন কর্মসূচি এসে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, সিলেটের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ এক রয়েছি, এক থাকবো। তুরাবের যতদিন পর্যন্ত বিচার না নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। আজকের এই আয়োজনে বিভিন্ন সংগঠনে, সাংবাদিক সংগঠনে যে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আমি সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে প্রত্যেকটি কর্মসূচিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের শক্তি আরও বৃদ্ধি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।